শেষবার স্বামীর মরদেহ ছুঁয়ে অঝরে কাঁদলেন ডক্টর দীপু মনি। শেষ বিদায়ের এই হৃদয় বিদারক দৃশ্য যেন উপস্থিত সবাইকে মুহূর্তেই স্তব্ধ করে দেয়। ভিউয়ার্স, পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং ঘটনাটি নিয়ে আপনার মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দিন। জীবনের শেষ দিনগুলোতে গুরুতর অসুস্থ থাকা সত্ত্বেও ব্যারিস্টার তৌফিক নেনেওয়াজ নিয়মিত হুইল চেয়ারে করে আদালত প্রাঙ্গণে হাজির হতেন। তার একমাত্র উদ্দেশ্য ছিল কারাবন্দী স্ত্রী সাবেক মন্ত্রী ডক্টর দীপু মনিকে এক নজর দেখা। মৃত্যুর আগে তিনি কথা দিয়েছিলেন শেষ নিঃশ্বাস পর্যন্ত স্ত্রীকে দেখতে আসবেন। স্বামী তার সেই কথা রেখেছিলেন, কিন্তু নিয়তির নির্মম পরিহাসে আজ সেই স্বামীকেই চিরবিদায় জানাতে লাশবাহী গাড়ির পাশে এসে দাঁড়াতে হল স্ত্রী ডক্টর দীপু মনিকে। ব্যারিস্টার তৌফিক নেওয়াজের মৃত্যুর পর পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে সাবেক মন্ত্রী ডক্টর দীপু মনিকে 12 ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়। বৃহস্পতিবার সকালে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তাকে লাশবাহী গাড়ির কাছে নিয়ে যাওয়া হয়। সেখানে শেষবারের মতো স্বামীর মরদেহ ছুঁয়ে দেখেন দীপু মনি। স্বামীর মরদেহবাহী ফ্রিজিং গাড়ির জানালার কাছে হাত রেখে অঝরে কাঁদতে দেখা যায় তাকে। অশ্রুসিক্ত চোখে কাচের ওপর হাত রেখে নীরব প্রার্থনায় প্রিয় জীবনসঙ্গীকে শেষ বিদায় জানান তিনি। পাশে থাকা স্বজন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতিতে পুরো পরিবেশ হয়ে ওঠে অত্যন্ত আবেগঘন ও শোকাবহ। স্বামীর শেষকৃত্যে অংশ নিতে 12 ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি। নির্ধারিত সময় শেষ হওয়ার আগেই তাকে আবার কারাগারে ফিরে যেতে হবে। কড়া নিরাপত্তার মধ্যে অ্যাম্বুলেন্স ও লাশবাহী গাড়ির কাছে দাঁড়িয়ে শেষবারের মতো স্বামীকে দেখেন দীপু মনি। গাড়ির জানালার কাছে হাত রেখে অশ্রুসিক্ত চোখে বিদায় জানানোর সেই দৃশ্য উপস্থিত সবাইকে বাকরুদ্ধ করে তোলে। স্বামী স্ত্রীর এই শেষ বিদায়ের মুহূর্তটি যেন হয়ে ওঠে এক গভীর বেদনার প্রতিচ্ছবি।